আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা মাইনিং সাইট রিভিউ করব, যেটা এই বছরের মানে 2024 সালের নভেম্বর ডিসেম্বর মাসে আমরা উইথড্র পাবো এখান থেকে, মানে উইথড্র করতে পারবো। এবং এর যে প্রাইসটা সেটাও কিন্তু অলরেডি ফিক্স করা আছে, এবং এটা কিন্তু বাইন্যান্সে এবং ওকেএক্সে ডাইরেক্টলি লিস্ট হবে। তাহলে বুঝতে পারছেন এটা কত ভালো একটা মাইনিং প্রজেক্ট। তো চলেন আগে দেখে আসি এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, তারপরে বিস্তারিত এইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি উপরে লিখবেন অ্যাথেন নেটওয়ার্ক, ATHENE, অ্যাথেন NETWORK নেটওয়ার্ক। এটা লেখার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন চলে আসছে অ্যাথেন নেটওয়ার্ক। এটা আবার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি ওপেনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিতে বলছে, তো আমরা কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিই। ওকে, তো কন্টিনিউর উপর ক্লিক করে দিলে আরেকবার কন্টিনিউর উপর ক্লিক করতে হবে, তো কন্টিনিউর উপর আরেকবার ক্লিক করে দিই। ওকে, তারপর লাস্টবার কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিতে হবে। আরেকবার গেট স্টার্ট নামে যে লেখাটা আসছে, গেট স্টার্ট, এইটার উপর একটা ক্লিক করে দেন। ওকে, এইবার অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে যে অপশনটা আসছে, এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেন। ওকে, এইবার দেখেন এখানে সাইন আপ উইথ ইমেল, গুগল সাইন আপ অনেক কিছু আসছে। তো আপনি কি করবেন, সাইন আপ উইথ ইমেলে এটাতেও ক্লিক করতে পারেন, অথবা এই কন্টিনিউ উইথ গুগল যেটা আছে এটাতে ক্লিক করতে পারেন। তো আমি বলবো আপনারা কন্টিনিউ উইথ গুগল যেটা আছে এটাতে ক্লিক করেন, এটা অনেক সহজ। তো জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে দেন, আপনার সামনে যতগুলো জিমেল আছে সবগুলা শো হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিয়েছি। এই দেখেন আমার সামনে সবগুলো জিমেল কিন্তু শো হয়ে গেছে। এখন যে কোনো একটা জিমেল দিয়ে এটা আমি লগ ইন করবো। তো আমি একটা জিমেল দিয়ে জিমেলের উপর ক্লিক করে দিচ্ছি, এটার উপর লগ ইন হয়ে যাবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখন আপনাদের নিচে যে ঘরটা সেটা পূরণ করতে হবে। এই দেখেন রেফারেল কোড, এই যে ঘরটা আছে এখানে আপনার একটা কোড লিখতে হবে, তাহলে আপনি 5 টোকেন বোনাস পেয়ে যাচ্ছেন। সেই কোডটা হচ্ছে এই যে, আমি এটা কপি করে নিচ্ছি, আমি আপনাদেরকে এটা বলে দিব, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নেন। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা মুখে বলতেছি, আপনারা একটা একটা করে তোলেন। ছোট হাতের ই, ছোট হাতের এফ, ছোট হাতের এ, তারপরে 2, ছোট হাতের ডবল এফ, তারপরে 2, তারপর ছোট হাতের ডি, 7263। এই রেফার কোডটা আপনি দিয়ে তারপরেই কিন্তু আপনি আপডেটের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই কোডটা দেওয়ার পরেই আপডেটের উপর একটা ক্লিক করে দেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রপারলি খোলা হবে। এবার আপডেটের উপর একটা ক্লিক করে দেন। তো আপডেটের উপর ক্লিক করে দিলেন, একটু ওয়েট করবেন, এটা লোডিং নিচ্ছে, কিছুক্ষণ পরেই লগ ইন হয়ে যাবে। তো এটাতে প্রচুর মানুষজন কাজ করতেছে, অনেকেই নতুন অ্যাকাউন্ট খুলতেছে। আসলে এই জন্যই এটা একটু স্লোলি আমাদের সাথে মুভমেন্ট দেখাচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, আর দেখতে পাচ্ছি যে আমাদের এই যে রিসিভ 5 টোকেন যেটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে রিসিভ করে নিচ্ছি। ওকে, তো 5 জেম যেটা আছে সেটা কিন্তু আমরা রিসিভ করে নিয়েছি। ওকে, এইবার দেখেন আমাদের কাজটা কি হবে সেটা দেখাই দিই। প্রথম যে কাজটা আগে সেটা করেন, তারপরে মাইনিং করেন। প্রথম কাজটা হচ্ছে আপনি এই যে সেটিং আইকনে যাবেন। সেটিং আইকনে যাওয়ার পরে এইবার আপনার এই যে চেঞ্জ, একটু ওয়েট করবেন, এই যে চেঞ্জ পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে, এই চেঞ্জ পাসওয়ার্ডে যে দেখবেন আপনার জিমেলে একটা পাসওয়ার্ড তারা দিয়ে দিয়েছে। যেই জিমেলে লগ ইন করেছেন ওখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। ওই পাসওয়ার্ডটা চেপে ধরে কপি করবেন, এখানে বসাবেন, তারপর নিউ পাসওয়ার্ডে দিবেন, আপনার মতো একটা পাসওয়ার্ড সেট করবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ডে আপনার মতো একটা পাসওয়ার্ড সেট করে আপডেটের উপর ক্লিক করে দিবেন। ওকে, তাইলে আপনার পরবর্তীতে যদি আপনি ডাইরেক্টলি লগ ইন করতে যান সেক্ষেত্রে পাসওয়ার্ড নিয়ে কোনো ঝামেলা হবে না। ওকে, এবার দেখেন এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন যেটা আছে, অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে যান। চলে যাওয়ার পরে এই জায়গাটা আপনার ইউএসএর পতাকা দেওয়া আছে, এখানে আপনি জাস্ট এই পতাকার উপর ক্লিক করে দেন। ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করেন, এই যে নিচে বাংলাদেশ, এই যে বাংলাদেশ। ওকে, তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবার আপনার ফোন নাম্বার দিয়ে এই যে আপডেট লেখা আছে আপডেটের উপর একটা ক্লিক করে দেন। আর ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করেন না, তাইলে কিন্তু বিশাল বিপদ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি। একটু ওয়েট করবেন, এটা লোড নিচ্ছে, একটু লোড নিবেই, কিছু করার নাই। এখন সার্ভারটা প্রচুর হ্যাং করছে, কারণ প্রচুর মানুষ জয়েন করেছে। এবার দেখেন ATH, এটা ডিস্ট্রিবিউশন আফটার 7 ডে, মানে এটা প্রতি 7 দিন পর পর আপনাকে ডিস্ট্রিবিউশন করবে। এটা নিয়ে আমি প্রচুর বিস্তারিত আলোচনা করব, কারণ এর কেওয়াইসি নিয়েও বিস্তারিত আলোচনা করা আছে। আগে মাইনিংটা দেখেন, তারপরে ওগুলো নিয়ে আলোচনা করব। এবং আমি শর্টকাটে কিছু বলে যাচ্ছি। এই যে মাইনিং, এই মাঝখানে যেটা আছে এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখেন স্টার্ট মাইনিং নামে একটা অপশন আছে। স্টার্ট মাইনিং এখন লোডিং নিচ্ছে। স্টার্ট মাইনিং, এখানে মাইনিংয়ের উপর ক্লিক করলেই আপনি কিন্তু এটা
স্টার্ট হয়ে যাবে, আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। আর আপনি যদি রেফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিডটা অনেক বাড়বে। এবং বলে দিচ্ছি এক একটা কয়েন 0.03-তে লিস্ট হবে, এটাও কিন্তু বলে দিচ্ছি এক একটা কয়েন 0.03-তে লিস্ট হবে। এবং সেটা বাইন্যান্সে এবং ওকেএক্সে লিস্ট হবে। যদি বাইন্যান্সের মতো জায়গায় লিস্ট হয় তাহলে বুঝতে পারছেন এটা প্রাইসটা কতটা হাইয়ে যেতে পারে। এবার দেখেন আপনি মাইনিং করে যেই কয়েনগুলো পাবেন সেটা জেম থেকে এটিএইসে কনভার্ট হবে এবং এর কিন্তু মেননেট অলরেডি চালু আছে। সেক্ষেত্রে আপনি আপনার ট্রানজ্যাকশন মেননেটে করতে পারবেন, বাট এখনও সেটা করা ঠিক হবে না আমাদের জন্য, কারণ কোম্পানি থেকে যখন রিলিজ করবে মানে অ্যানাউন্সমেন্ট দেবে তখনই আমাদের এই কাজগুলো করার জন্য পারফেক্ট মনে হবে। তো আমাদের বর্তমানে অবস্থায় শুধু মাইনিং করে যেতে হবে এবং কেওয়াইসি যেটা আছে সেটার জন্য আমি আলাদা ডেডিকেটেড একটা ভিডিও দিব। এই যে সেটিং আইকনে গেলে একটা কেওয়াইসি আসে, বাট এখন এটা ওপেন নাই, এখন এটা ওপেন নাই। এই যে এটা পরবর্তীতে আসলে আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড একটা ভিডিও দিব। তো সবাই এখনই এই মাইনিং অ্যাপটা খুলে এখন থেকে মাইনিংটা শুরু করেন। আর সিদ্রা এবং সিদ্রা ব্যাংক এবং অ্যাভিভ এবং আরও যেই মাইনিংগুলো আছে আইস মাইনিং, এইগুলো নিয়ে কিন্তু অনেক বেশি তোলপাড় চলতেছে। তো সেইগুলোর আপডেটও এই ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সিদ্রা ব্যাংকে আপনারা অনেকেই কেওয়াইসি করতে পাচ্ছেন না। তো ফেস কেওয়াইসি যেটা আছে ওটার উপর ক্লিক করলে প্রোফাইলে ব্যাক চলে যাচ্ছে, এরকম অনেক রকমের সমস্যা হচ্ছে। তো মনে রাখবেন এটা টেকনিক্যাল ইস্যু, তারা ঠিক না করা পর্যন্ত এইটা হয়েই যাবে। যখন নতুন করে অ্যানাউন্সমেন্ট দিবে যে এখন আপনারা প্রপারলি ওয়ার্ক করতে পারেন, তখন কিন্তু আমরা সিদ্রা ব্যাংকের ওই কেওয়াইসি যেটা আছে সেটা কিন্তু পূরণ করতে পারবো। তার আগে কিন্তু সিদ্রা ব্যাংকের কেওয়াইসি যেটা আছে সেটা কিন্তু পূরণ করতে পারবো না। উই আর ব্যাক অনলাইন, আচ্ছা উই আর ব্যাক অনলাইন লাস্ট 3rd ডে, মানে 3 দিন আগে কিন্তু একটা তারা আপডেট দিয়েছে, তারপরে কোনো আপডেট তারা দেয় নাই। তো সেক্ষেত্রে আমাদের ফেস কেওয়াইসি যেটা আছে ওইটা তাড়াহুড়ো করে করার দরকার নেই, আমরা জাস্ট ওয়েট করার পরে তারপরে পারফেক্টলি যখন হবে তখন আমরা করব। 2-1বার দিনের ভিতর ট্রাই করব, যদি হয়তো ভালো না হলে নাই। এইটা হলো সিদ্রার আপডেট। এইবার হচ্ছে আইস নেটওয়ার্কের যে আপডেটটা সেটা আমি আপনাদের বলি। আইসের যে দ্বিতীয় ডিস্ট্রিবিউশন যেটা আছে এটা ভুলক্রমে অনেকের কাছে দিয়ে দিয়েছিল। তো যারা আইস কয়েন থেকে ভুলক্রমে ডিস্ট্রিবিউশন পেয়ে গেছেন, আমিও পাইছি যা সত্যি কথা তাই, তারা কিন্তু পরের মাসে আর পাবেন না। যারা পান নাই তারাই কিন্তু পরের মাসে পাবেন। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি তো পাই নাই। অনেকেই আবার বলছে ভাই আমি তো পাইছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি পাইছেন, আমিও পাইছি, কিন্তু আমাদেরকে আবার সেকেন্ড মাসে যেই পেমেন্টটা সেটা দিবে না। মানে এটা কিন্তু একটা বেতনের মতো হয়ে গেছে, প্রতি মাসে কিন্তু আমরা বেতন পাচ্ছি এরকম একটা অবস্থা। তো এই বেতনটা সামনের মাসে আমি পাবো না, কারণ সামনের মাসে বেতন আমাকে অগ্রিম দিয়ে দিয়েছে। তো যারা আগে পাইছেন তাদের অগ্রিম দিয়েছে, যারা পান নাই তারা পরবর্তীতে ইনশাল্লাহ পাবেন। আর অ্যাভিভের যেটা আছে সেম টু সেম, প্রতি মাসে তারা ডিস্ট্রিবিউশন করবে এবং তারপরে কিন্তু আমরা সেটা সেল করতে পারবো। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি লং করব না। অ্যাথেন নেটওয়ার্ক কিন্তু অনেক জোস কোয়ালিটির একটা প্রজেক্ট, যেইটার উপরে আপনার নির্ভর করা অবশ্যই প্রয়োজন, কারণ এইটা 2024-এর 3rd কোয়ার্টারে লিস্টিং হতে যাচ্ছে। এর যেই লিস্টিং রেড মোড যেগুলো আছে, মানে ডিটেলস যেগুলো আছে সেগুলো আপনারা পড়ে দেখবেন, আরও ভালো লাগবে। আমি তো শর্টকাটে বলে দিলাম, কারণ এইটা অ্যাকাউন্টটা খোলা খুব বেশি জরুরি। আগে অ্যাকাউন্ট খুলে রাখেন, তারপর ডিটেলস নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজে কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।